The name of my country is Bangladesh. It became independent in 1971. Dhaka is its capital. Bangladesh is a small country. এটা ছিল আমাদের ইংলিশ টাইপিং। এবার আমরা শুরু করব বাংলা টাইপিং। বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সূচনা হয় 60 দশকে এবং 90 দশকে এর ব্যাপকতা লাভ করে। দশকের মধ্যভাগ থেকে এর তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে পরিচিতি লাভ শুরু করে। আরএসপিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে মুখে বলে এমএস ওয়ার্ডের মাধ্যমে টাইপিং করতে হয়। যারা অফিসিয়ালি কাজ করেন বা অন্য কোনো স্কুল প্রতিষ্ঠানে কাজ করেন, আপনারা টাইপ করতে করতে দেখা গেল বোরিং হয়ে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা টাইপ করতেছেন। বা আবার এমনও আছে যাদের অনেকে হয়তো জানেন না যে কিভাবে এটা টাইপ করতে হয়, কিভাবে কি করতে হয় বা সেটিংসটা কি। তাই আমি আপনাদের কাছে এ টু জেড সুন্দরভাবে এইটুকু দেখাবো কিভাবে আপনি মুখে বলবেন এবং টাইপটা শুরু হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন দেখা যাক কিভাবে আমরা এটা করতে পারি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার করেছে, এগুলো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাকে। তো আর দেরি করবো না, এখনই আমরা শুরু করব। এই কাজের জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে ল্যাপটপ। যদি আপনাদের ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই ল্যাপটপ ইউজ করবেন, এবং যদি ডেস্কটপ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই মাইক্রোফোন ইউজ করতে হবে। মাস্ট বি ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। আর 3 হচ্ছে আপনার এমএস ওয়ার্ড ইনস্টল করা থাকতে হবে, এবং আরেকটি ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। এটা আমরা করব, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো করি। এখানে একটা জিমেল লগ ইন করা আছে। জিমেল লগ ইনের পাশে জিমেইল ইমেজ এবং বাম পাশে একটা কার্সার আছে, অনেকগুলো লেখা আছে গুগল অ্যাপস। হ্যাঁ, গুগল অ্যাপসে ক্লিক দিব। এরপর আমরা ডক্সটিকে সিলেক্ট করব। ডক্সটা ওপেন করার সময় যে এখানে ব্ল্যাঙ্ক যে পেজটা আছে, আমরা ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট করব। হ্যাঁ, এইখানে দেখেন হুবাহু একটা এমএস ওয়ার্ডের ফাইল আসছে, যেটা কিনা আমরা এমএস ওয়ার্ডের পেয়ে থাকি বা এমএস ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমরা টুলে ক্লিক দিব। টুলে ক্লিক দেওয়ার পর দেখব নিচে লেখা আছে, কার্সারটা নিচে আনলে দেখা যাবে ভয়েস টাইপিং। ভয়েস টাইপিংয়ে ক্লিক দিব। হ্যাঁ, এইখানে লেখা আছে ক্লিক টু স্পিক, তার মানে আমরা এখানে ক্লিক দিলে বলতে পারবো। তা আমরা শুরু করি। ক্লিক টু স্পিকে ক্লিক দিই। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। It became independent in 1971. Dhaka is its capital. Bangladesh is a small country. হ্যাঁ, এটা ছিল আমাদের ইংলিশ টাইপিংটা। হ্যাঁ, এবার যদি আমরা বাংলা টাইপিংটা শুরু করি, সেই ক্ষেত্রে আমরা কি করব? এইখানে দেখেন লেখা আছে ইংলিশ ইউএস। এখানে একটা ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ক্লিক দিব। ডান পাশে লেফট বাটনে ক্লিক দিব, মাউসের লেফট বাটনে ক্লিক দিলে এখানে অনেকগুলো ভাষা দেখা যাবে। তো সেখান থেকে আমরা যেহেতু আমরা বাংলা টাইপিং করব, আপনার যদি অন্য কোনো কান্ট্রির বা অন্য কোনো ভাষা চুজ করতে ইচ্ছে লাগে সেটাও করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমরা এখানে বাংলা, হ্যাঁ এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ। হ্যাঁ, এটা আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা যদি এখন এটা শুরু করি, বাংলাদেশে কম্পিউটার ব্যবহার সূচনা হয় 60 দশকে এবং 90 দশকে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দশকের মধ্য ভাগ থেকে এদেশের তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে লাভ করতে শুরু করে। সুতরাং এটা ছিল আজকের টপিক, যে কিভাবে আমরা মুখে বলবো এবং কম্পিউটার এমএস ওয়ার্ডে কিভাবে তা করবে।
সুতরাং দেখা গেল যে কিভাবে আমরা এটা করেছি এবং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর বুঝে থেকে অবশ্যই আপনারা করবেন। সুতরাং এই ছিল আজকে আমাদের টপিক। আর আপনাদের আমার চ্যানেল নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।